নাকি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আক্রমণ করছে এবং সেটা নাকি পিছু হটতে বাধ্য হয়েছে। তাছাড়া আমাদের কাছে খবর আসছে যে মার্কিন রিফিউলিং বিমানে ইরানের আক্রমণ করছে এবং সেখানে নাকি হতাহতের খবর হয়েছে। তাছাড়াও আজকে গুরুত্বপূর্ণ আরেকটা খবর হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আজকে প্রকাশ্যে প্রথম ভাষণ দিয়েছে গত রাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ বাইজি, যুক্ত হচ্ছি ঢাকা থেকে। আজকের ইরান আমেরিকা যুদ্ধের 14তম দিনে দেশ ও বিদেশের হালচাল নিয়ে কথা বলবো আজকের আয়োজনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, খুশির সংবাদ রয়েছে, কষ্টের সংবাদ রয়েছে এবং কিছু বিবেচনা করার মতো বিষয় রয়েছে। যেরকম আমরা খুশির সংবাদগুলি আগে দেই যে আপনারা এতদিন খুব দুশ্চিন্তায় ছিলেন যে ইরান মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করতেছে, উপসাগরীয় সুন্নি রাষ্ট্রগুলোতে আক্রমণ করতেছে, কিন্তু ইরান কেন তার সীমান্তের মাঝে থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে আক্রমণ করতেছে না। বর্তমানে আমাদের যতটুকু শুনেছি যে সেখানে পারস্য উপসাগরে মার্কিন 3টা রণতরী আছে, তার ভিতরে থেকে আব্রাহাম লিঙ্কন অন্যতম বড় একটা রণতরী এবং বেশ প্রসিদ্ধ একটা রণতরী। আজ আমরা সেই রণতরীতে ইরানের হামলার খবর পেয়েছি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরাক সীমান্তে মার্কিন যুদ্ধ বিমানের রিফুয়েলিং বিমান, অর্থাৎ রিফুয়েলিং বিমান হচ্ছে এমন ওই বিমানগুলো বলে যেগুলো মনে করেন আকাশের মাঝেই অন্যান্য বিমানগুলোকে ওই তেল দেয় অর্থাৎ দেখা যায় যে আমেরিকা যখন ইরানে আক্রমণ করে তখন দেখা যায় যে একটা মার্কিন B-2 বিমান নিয়ে আসে একদম সরাসরি আমেরিকা থেকে, এটা হামলা টামলা চালাইয়া তারপর আবার ব্যাক করে। তো কিন্তু আমেরিকা থেকে ইরানের দূরত্ব কিন্তু প্রায় অনেক, এই দূরত্বটা একবার তেল ভরার মধ্যেই এটা শেষ করা যায় না, আবার এটার মাঝে তেল ভরতে হয়। তো এটা তো আর সবসময় তো আর সব জায়গায় অবতরণ করা যায় না, কিন্তু এই রিফুয়েলিং বিমানগুলো পেটের ভিতরে তেল নিয়ে ঘুরে। তো যেই সময় তেল প্রয়োজন যে বিমানের, ওই বিমানগুলোতে ওরা তেল দেয়। এই ধরনের একটা বিমান, সেটা ইরান আজকে এটা ইরাক সীমান্তে ভূপাতিত করার বা তাদের নিজস্ব এয়ার ডিফেন্সের মাধ্যমে সেটাকে হামলা করার একটা খবর জানাইছে, কিন্তু মার্কিন সেন্টকম ওরা আবার বলছে যে না, এটা হয় নাই। কিন্তু আবার আরেকটা ঘটনা পাওয়া গেছে যে আরেকটা এরকমেরই বিমান আক্রান্ত হয়েছে, রিফিউলিং বিমান, সেটা ইসরায়েল সীমান্তে গিয়ে পৌঁছছে। অর্থাৎ এইখানে দুইটা কথা বলা যেতে পারে, হয়তোবা একটা ইরাকে পতিত হয়েছে, সেটা ইরানের আক্রমণে হোক কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির মাধ্যমে হোক, এবং আরেকটাও বিমান আক্রান্ত হয়েছে যেটা হয়তোবা ইসরায়েল সীমান্তে। অর্থাৎ এখানে দুইটা বিমান আক্রান্ত হয়েছে এটা বলা যায়। এবং আমাদের কাছে যতটুকু শুনতে পেয়েছি যে মনে হয় 4 জন